ভাই কি আমার ডিসপ্লে কি দেখতে পারতেছেন? ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আপনাদের যেটাতে ক্লাস নেও সফটওয়্যার আর কি, ওটা হচ্ছে আপনার অটোক্যাড 2021, ঠিক আছে? মানে 2021 আর কি ভার্সন যেটা, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা। আর আপনার কাছে মনে হয় আছে 2025, আমাকে যেটা বলছিলেন একবার। তো 25, 26, 27, 28 এটা কোনো ভাই বিষয় না, ঠিক আছে? মেইন বিষয় হলো আপনি কাজ পারেন কিনা, বা একটা ইঞ্জিনিয়ারে কাজ পারে কিনা। বুঝলেন বিষয়টা? তো আমরা যখন কাজ শিখবো, সবগুলো আমরা কাজ শিখবো আপনার কমান্ডের মাধ্যমে। তো আমি ধরেন এই সফটওয়্যারটা ওপেন করি, দেখেন কেমন আসে। তো ওপেন হতে একটু লেট হয় আর কি, মানে পিসি একটু কনফিগার কম তো। তো একটু ওয়েট করেন, আমারটা ওপেন হোক। আর আপনাদের পিসি যেটা আছে এটা ওপেন করেন আপনাদের পিসিতে। তো দেখেন এই যে এইখানে আমার এটা হচ্ছে অটো ডেক্স অটোক্যাড 2021, ঠিক আছে? এটার ইন্টারফেসটা হচ্ছে আপনার এরকম, মানে প্রথম আছে গেট স্টার্ট, তারপরে ধরুন ওপেন ফাইল। আর আপনি যেটা চালাচ্ছেন ওইটা এই যে এইখানে ছোট ছোট দুইটা ঘর আছে, একটা হচ্ছে ওপেন, আরেকটা হচ্ছে মনে হয় স্টার্ট, মানে ছোট ছোট ঘর আর কি এই জায়গায়। নাকি নিবির ভাই? হ্যালো নিবির ভাই। হ্যাঁ, আপনার ওইখানে মনে হয় মানে এরকম ইন্টারফেস নাই, ওইটা হচ্ছে একটু আলাদা। হ্যাঁ, অন্যভাবে, মানে সেম সব জিনিসই আছে, মানে স্টার্ট ড্রয়িং, তারপর ওপেন ফাইল, এইগুলাই আছে কিন্তু একটু অন্য টাইপের, তাই তো? মানে আমরা নিউ ভার্সনে যদি কোনো কিছু ইউজ করি তাহলে ওইটার ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়, বা তারা নতুন নতুন কোনো কিছু অ্যাড করে। তো এই যে আমরা এখানে দেখেন এর মতো যে কোনো একটা চিহ্ন, বুঝছেন? এটা হচ্ছে আমার অটোকেটের 21 ভার্সনের যেটা, এটা একটা সিম্বল। তো এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে এখানে কি আছে, নিউ আছে, ওপেন আছে। আপনি নিউ এইখান থেকেও ঢুকতে পারবেন, আবার এই যে এইখানে যদি ডাবল ক্লিক করেন তাও ঢুকতে পারবেন, বুঝছেন? বুঝছেন বিষয়টা নাকি? মাঝে মাঝে রেসপন্স করেন, তা নাহলে তো আমি যদি বুঝাই চাই আমি বুঝতেছেন কি না এই জিনিসটা তো বুঝবো না, তাই না? তো আপনার যে ইটা আছে ওইটাতে দেখেন স্টার্ট অপশন আছে, তো ওইটাতে আপনি ডাবল ক্লিক করেন তাহলে ওইখানে ওপেন হয়ে যাবে, মানে এরকম একটা ইন্টারফেস আসবে। এই আসছেনি ভাই? তো আসার পরে দেখেন এই যে, তো আবার যদি আমি এইখানে ক্লিক করি, দেখেন এই যে প্রথমে এইখানে দেখেন নিউ আসছে, ওপেন আসছে, সেভ আসছে, সেভ এস আসছে, ইম্পোর্ট আসছে, এক্সপোর্ট আসছে, মানে এইগুলো অনেকগুলো অপশন আসছে। তো আমি যদি এইখানে নতুন করে কোনো কিছু শুরু করি তাহলে নিউতে ক্লিক করব, আর ওপেন মানে ফোল্ডারে গিয়ে ওইখানে যদি কোনো ড্রয়িং করা থাকে তাহলে আমি এটাতে ক্লিক করে ওই ড্রয়িংটা নিয়ে আসবো, বুঝছেন? তো আর সেভ, এটা তো জানেনই, সেভ অ্যাজ এটাও সেম, মানে ওয়ার্ড, এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, এইগুলাতে সব এইগুলা আছে। তো ওটু কেটেও এই জিনিসটাই আছে। আমার মনে হয় এই বিষয়ে বেশি বোঝার লাগবে না নাকি? আচ্ছা, ওকে। তো এই যে দেখেন এইখানে এটাও হচ্ছে ওপেন, এইখানে হচ্ছে সেভ, এইখানে হচ্ছে সেভ অ্যাজ, মানে ওইখানের অপশনগুলো আমার উপরে এই যে এইখানে আছে। আর এই যে এইখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, মানে আমার মাউসের, একটা হচ্ছে আপনার রিডো আর একটা হচ্ছে আন্ডু। এই যে দেখেন এটা আন্ডু, এটা হচ্ছে রিডো, এটা হচ্ছে আন্ডু, লেখা আসছে। মানে অটোক্যাড এমন একটা সফটওয়্যার, আপনি যেইখানে মাউস কার্সরটা রাখবেন ওইখানে ওইটার নাম শো করবে, এমন কি ওইটার শর্টকাট কমান্ড কি ওইটাও শো করবে। এই দেখেন এই যে নিচে ইউ লেখা আছে, প্রেস F1, ঠিক আছে? দেখতে পাচ্ছেন নিবির ভাই?
আপনারটাতে কার্সর ওইখানে রাখেন, এই যে দেখতে পারবেন প্রত্যেকটা ইয়াতে, এই যে এইগুলাতে এই যে এরকম। আর এটা হচ্ছে প্লট, এটা হচ্ছে নিউ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? তো দেখেন, তো এইখানে আরও একটা অপশন থাকে। এখন এই অপশনটা হচ্ছে কি, এই যে এটাতে যদি এই যে ধরেন এটা একটা থ্রি ডট, বুঝছেন? এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা পপ আপ মেনু আসবে। তো পপ আপ মেনু আসলে এটাতে লেখা থাকবে আপনার এই যে ওয়ার্ক স্পেস। কার্সর দেখতে পাচ্ছেন আমারটা ওয়ার্ক পেজ? এটাতে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন ড্রাফটিং অ্যান্ড অ্যানিমেশন, মানে অনেকে যারা কাজ টাজ করে প্রফেশনাল আর কি, তারা আপনার এই জিনিসটা সামনে নিয়ে আসে। মানে কি, এটাতে আমি 2D-তে করবো না 3D-তে করবো, মানে কোন বিষয়ে আমি ডিজাইনটা করব, 2D না 3D, তো এটা জাস্ট সামনে নিয়ে আসে, বুঝছেন? ধরেন আপনার তাতে নাই, তাহলে বুঝবেন কি, এই যে থ্রি ডট যেটা আছে এটাতে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখেন ওয়ার্ক স্পেস, এটাতে একটা ক্লিক করে দেন, মানে এরকম টিক থাকবে। এই যে এখানে উপরে দেখেন আমার যেগুলো ক্লিক করা আছে, টিক মার্ক দেওয়া আছে, ওইগুলো আমার এই যে উপরে শো করতেছে, দেখছেন? আপনারটাতে কি শো করাতে পারছেন? ও আচ্ছা, তা আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, একটা জিনিস না বুঝলে বলবেন বলবেন, ওই জিনিসটা আমি বারবার দেখাই দিব, সমস্যা নাই। তো এই যে থ্রি ডট এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে এই যে ওয়ার্ক স্পেস, মানে প্রথম অবস্থায় এটা দেওয়া থাকবে না, মানে এই যে এরকম থাকবে, এই যে কোনায় এইখানে এই যে থ্রি ডট যেটা আছে, হ্যাঁ, এই যে এটাতে ক্লিক করবেন, এই যে কী কী আপনার চালু করতে চান ওইগুলো চালু করবেন, এই যে ওয়ার্ক স্পেস এটাতে। তো এটা চালু না করলেও সমস্যা নাই, বুঝছেন? সুবিধা বলতে ধরেন যে আপনি 2D-তে করবেন না 3D-তে করবেন, এটাই মানে আর কি সুবিধা। এই যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মানে কি, ধরেন যে আপনি 2D-তে 3D-তে একই জায়গায় আপনি অ্যানিমেশন করতে পারবেন, বুঝছেন? আমরা যারা ধরেন সিভিল ইঞ্জিনিয়ার আছি, তারা সব সময় ড্রাফটিং এর কাজ করি, মানে ডিজাইন যেটা ওটা ড্রাফটিং এর কাজ করি। আর ড্রাফটিং জিনিসটা কি সেটা তো আমাকে বুঝতে হবে, তাই না? তো ড্রাফটিং জিনিসটা হইতেছে, ধরেন একজন আর্কিটেকচার আপনাকে শুধু একটা প্ল্যান দিবে, প্ল্যানে হয়তো বা আপনার ধরেন যে দুইটা তিনটা বা পুরাটাই কলাম বসাই দিবে। ওই যে যে আপনাকে প্রথম একটা প্ল্যানটা দিল, ওই প্ল্যানটা আপনাকে এই ফ্রন্ট এলিভেশন, তারপরে ধরেন সেকশন, তারপরে ধরেন লেআউট, তারপরে ধরেন আপনার মানে যত যাবতীয় কাজ আছে বিশ্লেষণ, বুঝছেন? ওইটা আপনাকে করতে হবে। অ্যানিমেশন বলতে 2D-র কাজ, মানে ড্রাফটিং মানে কি, ড্রাফটম্যান, মানে সিভিল ইঞ্জিনিয়ারের ভাষায় যেটা, বুঝছেন? মানে আপনাকে আর্কিটেকচার একটা প্ল্যান দিবে, পুরা টুক করে দিবে না। হয়তোবা ধরেন জানালা নাই, দরজা নাই, একটা দিছে দুইটা দিছে, কিন্তু মোটামুটি একটা প্ল্যান করে দিবে, আপনাকে ওইটা বিশ্লেষণ করে পুরা প্ল্যান করতে হবে। আপনি যেহেতু জবে আছেন, ওইখানে দেখবেন একটা বুক দেয়, ঠিক আছে, মানে বই দেয়, ওটার মধ্যে সকল ডিজাইন থাকে, যে একটা স্ট্রাকচারের বিল্ডিংয়ের সকল ডিজাইন থাকে, দেখছেন না? ও আচ্ছা, সমস্যা নাই, আমি আপনাকে প্রজেক্ট দিমুনি, ঠিক আছে, দেখিয়েন। চাকরি করলে পরে আসলে ওইগুলা দেখার কথা, জানার কথা, সমস্যা নাই, ধীরে ধীরে জানবেন। তো যাই হোক, তো দেখেন এই যে এই পাশে, তো ড্রাফটিং অ্যানিমেশন অ্যানোটেশনের পাশে দেখেন এই যে এইখানে অটোডেস্ক অটোক্যাড 2021 যেটা, এইখানে আপনার যেটা 25 আছে ওইখানে লেখা থাকবে 2025, বুঝছেন? আর এখানে এই যে ড্রয়িং ওয়ান আছে না, এটা এইখানে যদি আপনি ড্রয়িং কোনো যে কোনো নামে ফাইল সেভ করেন, তাহলে ওই নামটা এখানে শো করবে। এই দেখেন এখানে ড্রয়িং ওয়ান শো করতেছে না? তো এটাকে যদি আমি সেভ এসে যাই, এখানে ড্রয়িং ওয়ান না দিয়া ধরেন দিলাম আবির, দিলাম এ বি আই, নিবিড় দেই তাহলে সুবিধা হবে। এনে বিআইআর নিবিড়, আচ্ছা ওকে, সেভ দিলাম।
এই যে দেখেন এখন কিন্তু আমার এইখানে উপরে স্পেসটা কিন্তু আমার কি বড় হয়ে গেছে না, মানে এই যে অটোডেস্ক অটোক্যাড 2021, এরপরে দেখেন বুঝতে পারতেছেন? নিবিড় ভাই, হ্যালো। আচ্ছা, এই যে দেখেন প্রথমে এখন আসছে আমার কি সি আসছে, মানে এটা কোথায় আছে সি ড্রাইভে, তারপর আছে কোথায় ইউজার, তারপরে কোথায় আছে নাসির উদ্দিন নিশাদ, মানে এটা আমার ল্যাপটপের নাম আর কি। হ্যাঁ, তারপর কোথায় আছে ডকুমেন্টে কি নামে আছে, নিবিড়, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেইভাবে নাম সেভ করবেন, যে জায়গায় সেভ করবেন ওইটুক এইটুক জায়গার ভিতরে কি করবে, শো করবে, বুঝতে পারতেছেন? তারপর হলো এই যে এই পাশে যে অপশনটা, এটা হচ্ছে টাইপ এ কিবোর্ড অর ফ্রেজ, মানে এটা আপনি সাইন ধরেন ইন করলে পরে তো আপনার কোনো কমান্ড বা কোনো কিছু পারতেছেন না, ওই জিনিসটা এখান থেকে কমান্ড দিয়ে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর এই পাশে চিহ্নগুলো তো জানেনই, এই যে যেটা আছে এটা হচ্ছে মিনিমাইজ, আর এটা হচ্ছে আপনার রেস্টোর ডাউন, আর এগুলো তো জানেনই। আচ্ছা দেখেন, তো এই যে এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, রোলস, তো এইগুলাকে সবগুলারে বলে কি জানেন, রিবন, সবগুলাকে কি বলে, রিবন, ঠিক আছে। তো এটা আপনি প্রথম যখন অটোক্যাড ওপেন করবেন তখন এই জিনিসটা আপনার কাছে থাকবে না, এই পুরোটাই আপনার কাছে কি থাকবে না, তো এই জিনিসটা আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এইখানে আমার হ্যাঁ ভাই বলেন, বলেন ভাই। আচ্ছা সমস্যা নাই, এটা আমি ওই নেক্সটে অ্যাড করে দিব, ওইটা যে কাজ আসলে অ্যাড করে দিব, ঠিক আছে, ওইটার কাজও আছে, সমস্যা নাই। ওইটা আপনার ধরেন যে যে কোনো ডিজাইন, স্টেয়ার বলেন, তারপরে উইন্ডো বলেন, জানালা বলেন, বা পুরো একটা ডিজাইনই ওইটা দিয়ে করতে পারবেন। মনে হয় এখন বর্তমানে ওই ফেসবুক রিলস বা কোনো কিছু দেখলে দেখবেন যে এক ক্লিকে বা দুই ক্লিকে করে ফেলছে। হ্যাঁ, তো আমাদের কাছেও একটি সফটওয়্যার, কিন্তু আমরা এই জিনিসটা জানি না বা এই জিনিসটা করি না, ওইরকম অভ্যস্ত না। এটা আপনার চায়নারা তৈরি করছে আর কি, বুঝছেন? তো এটা আসলে বাংলাদেশের জন্য অনেক সুবিধা হয়েছে, সব দেশের জন্য আর কি, অনেক কাজ করতে হয় না। হ্যাঁ আছে। আচ্ছা উনি মনে হয় বাইরে গেছে, নিয়ে আসো, কি এখনই নিবেন নাকি? হ্যালো নিবির ভাই। আচ্ছা এই যে এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এনে এক একটা হচ্ছে আপনার কি গ্রুপ, ঠিক আছে। এই গ্রুপে যদি আমি ঢুকি দেখেন এই যে সবগুলো অপশন চলে আসছে, যে এখানেও আছে নিউ, নিউ শিট, ওপেন, এগুলো ঢুকে ঢুকে দেখবেন, বুঝছেন। তারপরে এই যে এডিট অপশনে এই জায়গায় কি আছে এগুলো দেখবেন, এই যে কাট, কপি, পেস্ট, তারপরে ভিউ, এই জায়গায় ঢুকে ঢুকে দেখবেন। তো আমার এইগুলার ভিতরে যা কিছু আছে আহ, প্রত্যেকটাতে এই সবগুলো আমার এই যে এদিক দিয়ে শো করতেছে, মানে এই যে যেগুলো আপনার ইয়ে আছে, এই রিবনের যেগুলো আছে মানে এই গ্রুপে, বুঝছেন, যেমন এই যে লাইন, পলি লাইন, সার্কেল, মুভ, কপি, পেস্ট, তো এইখানেও আমার যেগুলো আছে এইখানেও আমার ওইগুলো আছে, কিন্তু আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমরা কমান দিয়ে কাজ করব। তো এইগুলাতে যদি এই যে দেখেন একটা একটা করে যদি আমি ঢুকি, এইগুলা কিন্তু পুরোটাই মিলে একটা না, মানে এই হচ্ছে আমার একটা, এই হচ্ছে আমার একটা, মানে প্রত্যেকটা এইগুলো আলাদা আলাদা পার্ট, ঢুকিয়ে দেখেন, ঠিক আছে, ঢুকেন, ঢুকিয়ে প্রত্যেকটা ইয়া দেখেন, চেক করেন, চেক করার পরে আমাকে জানান। এই দেখেন, এই যে মাঝে মধ্যে কিন্তু এই যে, আচ্ছা আচ্ছা আমি সব নিয়ে এসে দিতেছি, ওটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই দেখেন এই যে আমার নিচের যে রিবনটা আছে না, হোম, ইনসার্ট, এনোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, হ্যাঁ ভাই।
অনেক সময় দেখবেন যে কাজ করার ক্ষেত্রে যারা না জানে বা এই যে এই জায়গায় ক্লিক হয়ে যায় এইগুলাতে, মানে এরকম হয়ে যায়, দেখছেন এরকম হয়ে যায় না, মানে হাইট হয়ে যায়, খোঁজ পাওয়া যায় না, মানে অনেকেই জানে না যে এই যে এই জায়গায় যে একটা চিহ্ন আছে যে এই চিহ্নটার মানেটা কি। তো এইটাতে যখন আপনি এই যে প্রত্যেকটা এইভাবে দেখবেন, প্রত্যেকটা তখন এনে শু করবে এই জায়গায়। এই যে আমি যদি ক্লিক করি, এই যে শু করবে থ্রটল। আবার এইখানে যদি আমি ডাবল ক্লিক করি তাও কি শো করবে, বুঝছেন, জাস্ট খালি ডাবল ক্লিক। আবার ধরেন আমি যদি এই জায়গাতেও ডাবল ক্লিক করি, দেখেন মানে এই যে শো করতেছে। এই লেখাগুলোর উপরে যদি আমি ডাবল ক্লিক করি, আপনারটা দেখেন তো হয় কিনা, চেক করেন এরকম হয় কিনা, চেক করে আমাকে জানান। কি হচ্ছে ভাই? আকাশ ভাই আছেন নাকি? আকাশ ভাই, ভাই ও আচ্ছা, বুঝতেছেন। ও আচ্ছা আচ্ছা, ওই আপনার ল্যাপটপে যদি ওইটা ওপেন থাকতো তাহলে মানে এইগুলো আসলে আগে জানা দরকার, আগে ডিজাইন করা দরকার না, কারণ অপশনগুলো যদি আমি না জানি তাহলে এই জিনিসটা করতে পারবো না, কারণ কাজ করতে যায় যদি ওই উপরে অপশনগুলো হারাই ফেলি তাহলে আমি কাজ করতে পারবো না, তাই না? না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ডিজাইন হলো কি সূত্র সূত্র মনে রাখা, অঙ্কের মতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নিবিড় ভাই কি চেক করছেন এরকম হয়? হ্যালো নিবিড় ভাই। ও আচ্ছা আচ্ছা, ওইরকম হয় নাকি আপনারটা? ও আচ্ছা দেখেন, আবার এই যে এইখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট টুল আছে। তো অনেক সময় এই অপশনটা আমার একবারে চলে যেতে পারে, মানে ধরেন এরকম টুলে এই প্যাটার্ন দেখছেন, এই যে রিবন, এটাতে যদি আমি ক্লিক করে দেখেন একবারে নাই, তাই না? তাহলে আপনি ওই অপশনগুলো পাবেন কোথায়? এই যে এখানে দেখেন টুল নামক একটা ইয়ে আছে না, অপশন আছে না টুল, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে কোথায় যাবেন, প্যাটার্ন। এই দেখেন প্যাটার্ন আমি মাউসটা রাখছি, এই যে এই পাশে লেখা আসছে রিবন। হ্যাঁ, এটাতে যদি আমি ক্লিক করি চলে আসবে। যদি আমার এইগুলো নাও মনে থাকে, বুঝছেন, এই যে নিচে দেখেন সার্চ অপশন আছে না, বা আমি ওটু কেটে এই যে এইখানে কার্সরটা রেখে যদি আমি সার্চ করি রিবন, আর আই, এই দেখেন শুধু আর আই লেখছি, এই যে রিবন লেখা চলে আসছে। এটাতে যদি আমি ধরেন আর আই, এই যে দেখেন নিচে লেখা আছে রিবন ক্লোজ, ঠিক আছে, এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এই যে এইখান থেকে চলে গেল, আমার কিন্তু ওই টুল থেকে নিয়ে আসতে হইলো না, আমি কিন্তু সার্চ দিয়েই কি করতে পারলাম, হাইড করতে পারলাম। আবার যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আর আই লিখলাম, এই যে রিবন, জাস্ট রিবনে একটা ক্লিক করব, চলে আসবো, ঠিক আছে। এগুলো আরও অপশন আছে, তো আপাতত দুই একটা করে শিখেন যেন মনে রাখতে পারেন। সবগুলা যদি একবারে ধরেন যে শিখাই দিই তাহলে মনে রাখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আপনারা দেখবেন, মানে কি টুল অপশন, প্যাটার্ন, লেটার্স, আর হচ্ছে আপনার রিবন, মানে এটা হচ্ছে আমার কি রিবন, এই যে এইখান থেকে এই যে এইখানে যেটা এটাকে বলে রিবন, বুঝছেন, মানে সেকেন্ড লেয়ারে যেটা, মানে এটা একটা রিবন, এটা আমার আর একটা রিবন। আর এই যে এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে আমার একটা গ্রুপ, এই যে ড্র লেখা আছে না, হ্যাঁ, এটা হচ্ছে আমার গ্রুপ। হ্যাঁ, এই কয়েকটা গ্রুপ মিলেই এই যে দেখেন মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, এই যে এইগুলা কয়েকটা মিলে হয়েছে একটা রিবন। রিবন কিন্তু একটা থেকেই হয় না,
মানে কয়েকটা গ্রুপ মিলে হয় একটা রিবন, বুঝছেন? তাহলে এটা যদি আমার হারাই যায়, এই নিচের লেয়ারটা যদি আমার হারাই যায়, তাহলে পারবেন না? টুল অপশন, এই যে প্লেটার্স, রিবন, পারবেন তো? ওকে। তারপরে এই যে আমারটার এইখানে দেখেন, এই যে একটা কোনায় অপশন আছে, এটা হচ্ছে ড্র ওয়ার্ডার, বুঝছেন? মানে এটার কাজ হচ্ছে, এই দেখেন আমি যদি এখানে রাখি, এই যে প্রত্যেকটার আপনার ইয়া আসবে, নাম আসবে। তো এটার কাজ হচ্ছে, ধরেন আমি একটা লাইন নিলাম, এই যে এখান থেকে ধরেন একটা লাইন নিলাম, এটাতে ফাংশন F8, মানে ল্যাপটপের সিস্টেম কি হচ্ছে জানেন? এই লাইনটাকে সোজা করার জন্য আপনার কিবোর্ড চাপতে হয় ফাংশন F8। হ্যাঁ, আবার যদি আমি তারা বাঁকা করি তাহলে ফাংশন আবার F8, বুঝছেন? তাহলে হ্যাঁ, এটা তারা বাঁকা হবে। কিন্তু যদি খালি আপনার কিবোর্ড থাকে তাহলে খালি ফাংশন F8 চাপবেন, বুঝছেন? ফাংশন চাপতে হবে না। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপে প্রত্যেক ল্যাপটপেই F8, কিন্তু কিবোর্ড আমরা এক্সট্রা ভাবে যেটা ব্যবহার করি ওইটার কথা বলছি, ওইটা হলো শুধু F8, বুঝতে পারছেন? তো ধরেন আমি এই যে একটা লাইন নিলাম, এটা আমার হলো একটা লাইন। তো ধরেন আমি এই লাইনটারে কি করলাম, একটা কালার দিলাম, ধরুন এটারে আমি লাল কালার দিলাম। আবার ধরেন আরো একটা লাইন নিলাম, তো এটার উপরে আমি আবার এই লাইন আঁকলাম। কিন্তু আমি এখানে যে দুইটা লাইন নিছি এটা আমি বুঝতে পারতাছি না, তাই না? তো এটা আমার বুঝার জন্য কি করতে হবে? এই বুঝার জন্য হচ্ছে যেটা আই নিচেটা কই গেল? না না না, কাইটা যায় নাই আসলে, মানে ল্যাপটপ তো একটু স্লো, বুঝছেন? মানে কার্সরটা একটু স্লো ভাবে কাজ করতেছে, ঠিক আছে? আমার বলার সাথে সাথে কার্সরটা আসলে হচ্ছে না আর কি। তো এই দেখেন, এইখানে কিন্তু আমার দুইটা লাইন, নিচে একটা আছে সাদা, উপরে একটা আছে আমার কি লাল। তো আমি যদি সাদাটাকে দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই যে উপরেরটাতে ক্লিক করে, এটাতে আমি যদি ক্লিক করে একটা এন্টার দিই, এই যে এখানে ক্লিক করে, এটাতে ক্লিক করে, ও মাঝে মাঝে বিশাল ডিস্টার্ব করে। এই যে দেখেন, এইখানে আমার দুইটা লাইন, বুঝছেন? এইটাতে ক্লিক করে যদি আমি এই যে এখানে এটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে দুইটা লাইন, মানে আমি নিচেরটা উপরে দেখতে পারতেছি, উপরেরটা নিচে দেখতে পারতেছি। এটা আমার কখন হয়? ধরেন আমরা যখন কোনো উইন্ডো, তারপরে ধরেন লিন্টেল, তারপরে ধরেন আপনার দরজা বা ঘরের ভিতরে আমরা যখন অনেক আসবাবপত্র দেখাই, বুঝছেন, একটার উপরে আরেকটা, তখন আমরা এটা নিয়ে কাজ করি, বা লাইনের ভিতরেও আমরা অনেক সময় এই জিনিসটা নিয়ে কাজ করি। ওকে, তারপরে দেখেন, মানে ও আচ্ছা, এই পাশে এই জিনিসটা আমি নিয়ে আসলাম কিভাবে? আপনাদের ল্যাপটপে এই জিনিসটা নাই, তাই তো? তো এই জিনিসটা নিয়ে আসার জন্য এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে 3D ডাইমেনশন, বা ধরেন যে আপনি কোন দিকে নেবেন, তো মানে 3D তে যখন ব্যবহার করবেন, বসো ওইখানে, 3D তে যখন ব্যবহার করবেন তখন হইলো এটার আমার কাজ, বুঝছেন? আর 2D তে যখন আপনারা ব্যবহার করবেন তখন হচ্ছে কি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, সাউথ, মানে উপরে টপ। হ্যাঁ, এটাই দেখাইছে 2D তে। আর 3D তে যখন দেখবেন এটা পুরাটাই আমার 3D তে ঘুরবে, বুঝছেন? আচ্ছা, তো আমি এটা নিয়ে আসলাম কিভাবে? এই যে কোনায় আমার যে এই যে মানে এই যে WCS, মানে এটার নাম হচ্ছে WCS আইকন আর কি। তো এটার এই পাশে আমি এটা নিয়ে আসলাম কিভাবে? এটা টুল অপশনে যাবেন, ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করেন আপনার ল্যাপটপে। তারপরে দেখেন এই যে এখানে টুলবার আসে না, লেখা টুলবার, টুলবারে এই যে অটোকেট আসছে না? তো দেখেন এই যে আপনারটাতে শু করছে দুইটা, বুঝছেন? একটা হচ্ছে অটোকেট আর একটা হচ্ছে এক্সপ্রেস। হ্যাঁ, নিচেরটা নাই, কেন নাই? এটা আপনার অ্যাডজাস্ট করা নাই, সেজন্য নাই। আমারটাতে অ্যাডজাস্ট করা আছে, সেজন্য আছে, বুঝছেন? পরে আপনারটাতেও আমি করে দিবনি, তো সমস্যা নাই।
এটা ধীরে সুস্থ। হ্যাঁ, টুল অপশনে তারপর হচ্ছে টুলবার, গেট, এই যে ড্র ওয়াটার আমারটাতে একটা ক্লিক করা আছে না, এটাতে ক্লিক করবেন, এটা চলে আসবে এই পাশে। মানে আপনি যেতেগুলো এই যে এইখানে ক্লিক করবেন একটা একটা করে সবগুলো চলে আসবে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে, বুঝছেন? এটা কি মনে থাকবো ভাই? মনে যদি না থাকে আপনি একটা কাজ করবেন, ক্লাস করার সময় একটা খাতা বা নোটবুক ইয়া করে রাখবেন, যে মানে ওটা কোথায় আছে। হ্যাঁ, টুল অপশন, টুল থেকে টুল বার্স, তারপর হচ্ছে ড্র ওয়াটার, মানে এগুলো মনে থাকে না, মানে 1 মাস বা 7 দিন যদি আপনি প্র্যাকটিস না করেন মনে রাখতে পারবেন না, বুঝছেন? কেয়ার জিনিস হচ্ছে এরকম। তো যাই হোক, আসছে না ওটা আপনার? আচ্ছা। হ্যাঁ আচ্ছা, এটা যে এই পাশে যেটা, এটা তো বললামই আর কি, এটা হচ্ছে WCS। আর এটা হচ্ছে আপনার নেভিগেশন বার। এই যে এই পাশে যেটা দেখছেন লেয়ার ম্যানেজার বা প্রপার্টিজ, এটা আপনাদের ওইখানে নাই, এটা আমি নিয়ে আসছি, বুঝছেন? এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন। ও আচ্ছা, একটু মনে হয় ধীরে কাজ করতেছে আর কি। তো দেখেন আপনার ওইখানে কি দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, এটা আমার কিভাবে আসলো? এটা হলো লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, মানে আমরা কোন লেয়ারে কি কাজ করব, বুঝতে পারছেন? তো এই যে দেখেন, এই যে এইখানে এই যে রিবনে যে আমরা গ্রুপ দেখছি না, ড্র, মডিফাই, এনোটেশন, এই যে লেয়ার্স নামক একটা আছে না, এটাতে পাশে দেখেন এই যে লেয়ার্স আসে, এটাতে যদি একটা ক্লিক করেন তাহলে দেখেন এটা চলে আসবে। এই যে চলে আসছে, আপনারা তো চলে আসছে, দেখেন তো। এই যে লেয়ার প্রপার্টিসে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, বা এইভাবে যদি না আসে তাহলে আরেকটা কাজ করতে পারেন, ওইটা হলো কমান্ড আছে এল এন্টার, মানে এন্টার, এন্টার দিলে লেয়ার প্রপার্টি চলে আসবে। হ্যাঁ, কমান্ড দেন এল এ এন্টার, কি আসছে? আচ্ছা ওকে। তো এই লেয়ার প্রপার্টিসটা যখন আসছে, তো দেখেন এই যে লেখা আছে সাইডে কোনায়, এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজার যেখানে লেখা আছে না, এটার উপরে মাউসের মাউসের আপনার রাইটে ক্লিক করবেন। রাইটে দেখেন এই যে লেখা আছে অ্যানসর লেফট অটো হাইট, দেখছেন? লেফটে এটাতে একটা টিক দেন, অটো হাইট এটাতে একটা টিক দেন, তাহলে দেখবেন আপনারা এখানে চলে আসবে। মানে অ্যানসর লেফটে দিলে লেফটে আসবে, আর যদি আপনি রাইটে দেন তাহলে আপনার ডান পাশে যে এই পাশে আসবে, বুঝছেন? কি আপনার কি আসছে? অ্যানসর লেফট, রাইটে দিলে পরে এটা রাইটে চলে যাবে, মানে হাতের ডান পাশে চলে যাবে, বুঝছেন? মানে আমারটা যেভাবে সেট আপ হয়েছে আপনাদেরও মানে ওইভাবে দেখাচ্ছি আর কি, যেন ওই জিনিসটা আমারটা দেখালে আপনারা বুঝতে পারেন, বুঝেন নাই? তো এই যে নিচে আপনার আরেকটা আছে, এই যে কোনায় দেখেন ওয়াই এক্স। হ্যাঁ, এটা 2D তে আছে বিদায় এখানে ওয়াই এক্স আছে, আর যদি 3D তে থাকতো তাহলে আসতো এক্স ওয়াই জেড, মানে আরেকটা সংখ্যা এই মাঝখান দিয়ে বাড়তো, মানে জেড সংখ্যা আসতো, বুঝছেন? মানে আমরা আপনার ইয়া করছি না, ওই ম্যাথ করছি না, জ্যামিতি করছি না আমরা, জ্যামিতিতে ইয়ের অঙ্ক করছেন, জ্যামিতিগুলা ওই অজীব রেখা, জীব রেখা। হ্যাঁ, ওইখানে আপনার বা ওই ক্লাস 10-এর আমরা যখন ইয়ে করছি আয়তলেখ আঁক বা মানে গ্রাফ অঙ্ক করতে গেছি, ওইখানে এক্স ওয়াই জেড ধরা লাগছে না, সেম এই জিনিসটাই, বুঝছেন? এটা হচ্ছে আপনার ইউসিএস আইকন। তো এই যে এইখানে যে পুরো পেজটা দেখতেছেন, এটাকে বলে ওয়ার্কিং পেজ, মানে আমরা এটাতে কাজ করব, বুঝছেন? মাউস যদি আমরা স্ক্রোল করি এইভাবে তাহলে এটা দেখেন জুম হবে, আবার যদি উল্টা দিকে করি তাহলে এটা কি হবে আমার, এই যে নাড়াচাড়া করতেছে, দেখছেন? তো এই যে
ওয়াই এক্স যেটা আছে এটাকে যদি আমি একটা নির্দিষ্ট জায়গায় রাখতে চাই তাহলে আমাকে এটাকে কী করতে হবে? এই যে দেখেন একটা হলুদ কালার আসছে না, আমি মাউস রাখাতে কার্সর নড়তেছে না। আচ্ছা আচ্ছা, দেখুন তো এখন নড়তেছে কিনা। আচ্ছা যাই হোক, এটা একটু মনে হয় মানে আপনার গুগল মিটে বা কোনো কিছুতে ক্লাস নিলে হয় কি আপনার মানে ল্যাপটপের যে স্ক্রিনটা আছে এটা একটু স্লো হয়ে যায়, বুঝছেন? মানে আপনারা মনে হয় কোনো টিচারের যদি ক্লাস করে থাকেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা করার কথাই। আচ্ছা আপনার ল্যাপটপের র্যাম রুম কত জিবি এটা আমাকে একটু যদি বলতেন তাহলে ভালো হয়। আচ্ছা 8 জিবি কি র্যাম রুম হবে নাকি? ও আচ্ছা, তাহলে আপনি 2021 ব্যবহার করবেন সফটওয়্যার, তা না হলে 16 ব্যবহার করবেন, বুঝছেন? কারণ 25 হচ্ছে কি লেটেস্ট ভার্সন। এটাতে অনেক কিছু অ্যাড আছে যার ফলে আপনার মানে স্ক্রিনটা আরো স্লো হয়ে যায়, কোনো কাজ করতে গেলে আটকে যেতে পারে, বুঝেন নাই? শুধু ক্লাস না, আপনি ডিজাইন করতে গেলেও আটকে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ আমরা আসলে এইগুলা ভিডিও দেখি, মানে ওই যে চাইনারা যে তৈরি করছে না ইউক্লিয়ার্স, মানে আমরা মনে করি ভার্সন নিউ আসলে মানে এরকম হবে। আসলে বিষয়টা এরকম না, এটাতে কিছু কিছু জিনিস অ্যাড হবে, বুঝছেন? সব জিনিস অ্যাড হবে না। তো ইউকেআর যেটা এটা হচ্ছে আপনার আলাদা একটা পার্ট, এটা এখানে আপনার অ্যাড করতে হয়েছে অটোকেটে। তবে এক সময় ইউকেআর এটা অটোকেটের একটা অংশ সিস্টেম মধ্যে হয়ে যাবো আর কি, মানে ইনস্টল করলে ওটা আর ইয়া করা লাগবে না, অ্যাড করা লাগবে না, এরকম হয়ে যাবে আর কি। মানে আস্তে আস্তে লেটেস্ট যখন আসবে তখন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন কি মানে কার্সর নড়তেছে দেখতেছেন? এই যে দেখেন আমি যখন এই যে এক্স ওয়াই এই যে যেটা হরিজন্টালি ভার্টিক্যাল যেটা আছে না এটাতে আমি যদি রাখি একটা কালার হইতেছে না? কালার হওয়ার পরে মাউসে যদি আমি রাইটে ক্লিক করি এই যে দেখেন এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন? পপ আপ অপশন আসছে না? ওয়ার্ড লেখা আছে, প্রিভিয়াস লেখা আছে, নাম ইউসিএস, অরিজিন, 3D পয়েন্ট, রুটেড, অ্যাক্সিস। এগুলো হচ্ছে আপনার একটা ভিউ, আপনি কোন ভিউয়ে নেবেন। কিন্তু আমি এটাকে নির্দিষ্ট জায়গায় রাখবো, এগুলো আমার দরকার নাই। তো আমি কি করবো, এই যে ইউসিএস আইকন এটাতে জাস্ট মাউস কার্সরটা রাখলাম, সেটিংস, হ্যাঁ, তারপরে যে শো ইউসিএস আইকন এট অরিজিন আছে না, এটাতে একটা ক্লিক করবেন। ও নির্দিষ্ট মতো ওর নির্দিষ্ট জায়গায় বসে যাবে, বুঝছেন? করছেন? ও ও আচ্ছা, ও আচ্ছা, ও না, এগুলো আমার ধরেন কাজের ক্ষেত্রে জানা জরুরি, কারণ এই যে আপনি যখন এটা জুম করবেন তখন এটা আপনার সাথে সাথে চলে আসবে, বুঝছেন? এটা যখন জুম আউট করবেন দেখবেন সাথে সাথে চলে যাইতেছে বা খুঁজ পাইতেছেন না, নাকি এরকমটা হয় নাই প্রথমে? ও আচ্ছা, সমস্যা নাই, আপনি মানে কেডে কাজ করবেন, বুঝছেন? যেগুলো যখন মনে পড়বে যে এটা আমি বুঝতাছি না বা জানতাছি না ওই জিনিসটা নোট করে রাখবেন, কারণ আমি যখন ক্লাস নিব তখন ধরুন আপনার ওইটা মনে নাও পড়তে পারে, বুঝেন নাই? ও, আচ্ছা নিবির ভাই, হ্যাঁ আচ্ছা দেখেন, তো এটারে তো আপনারা ঠিকভাবে নিছেন। এই যে ওয়াই এক্স যেটা আছে, নিবির ভাই, এই যে ইউসিএস আইকন যেটা আছে ঠিক জায়গায় রাখতে পারছেন না? তো আমার ক্লাস যে কোনো ক্লাসই, বুঝছেন, এটার নিয়ম কি জানেন? ধরেন আমি যেটা করব সেও যেন ওইটা করে, বুঝতে পারছেন? কারণ ধরেন টাকা দিয়ে শিখবে, ধরেন আমার কাছে যদি 100% ধরেন সিস্টেম মতে না নিয়ে ওইখান থেকে যদি 60%ই শিখতে না পারে তাহলে তো একটা ধরেন যে লস না?
লস যেমন তেমন সময়ও লস, ধরেন আসলে একটা ঝামেলায়, যেহেতু এটা আমাদের জন্য সারা জীবনের জন্য লাগবে, যেহেতু আমরা সিভিল সেক্টরে নাকি। আরে ভাই বাদ দেন ডিপ্লোমা, আপনি চিন্তায় আছেন ইলেকট্রিক্যাল লইয়া। আপনার এইচএসসি থেকে শিক্ষক নিয়োগ হয় ডিপ্লোমাতে, বুঝছেন? মানে আমি ডিপ্লোমা করছিলাম বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক থেকে। ওইখানে যে আমার ইয়া ছিল, ওই আপনার মানে ওই সিভিলের যে আপনার ওই যে কিয়া বলে, ওই মানে জিনিস যন্ত্রগুলো যে রাখে, এটা কি বলে জানো? মানে ওই যে সিভিলের যেগুলো মানে ইয়া করায়, প্র্যাকটিস করায়, এটার জন্য কি বলে? কোন টিচার? ওয়ার্কশপ, ওয়ার্কশপ, বুঝছেন? ওই ওয়ার্কশপে আপনার যে টিচারগুলো ছিল, এইগুলো অনার্স করে আসছে। তাহলে ভাই বলেন, তারা কেমনে জানবে ওইখানে, হ্যাঁ, কোনটা কি মেশিন, সিভিলের কোনটা কি যন্ত্রের নাম, এইগুলো দিয়ে যদি হয় ডিপ্লোমা, তাহলে ভাই আমরা মানে আমাদের দেশের কি পরিস্থিতি হবে সেটা বুঝেন। ভালো কিছু শিখতে পারবো আমরা এখন। এই যে আমাদের যে অটোক্যাডটা আছে, এটাই কিন্তু আমরা ডিপ্লোমার প্রথম থেকে দ্বিতীয় কি তৃতীয় বছরের মধ্যে কমপ্লিট করা দরকার, যেহেতু এটা আমাদের কি আছে, একটা সাবজেক্ট আছে। হ্যাঁ, অটোক্যাড আছে না? অটোক্যাড ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম ছিল না? ও আপনারা তো, আপনি তো ইলেকট্রিক্যালে ছিলেন। আচ্ছা যাই হোক, ইলেকট্রিক্যালও ছিল একটা মনে হয়, ইয়া ক্যাটক্যাম ছিল হতে পারে। একটা সাবজেক্ট ছিল ক্যাটক্যাম মনে হয়, নাকি অটোক্যাড ছিল? ও আচ্ছা আচ্ছা। না, ইলেকট্রিক্যাল আসলে অটোক্যাড হচ্ছে আপনার কয়েকটা ডিপার্টমেন্টের জন্য, বুঝছেন? একটা হচ্ছে সিভিল, আর্কিটেকচার, কনস্ট্রাকশন, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং, মানে যত যাবতীয় ডিজাইন বলেন সব, বুঝছেন? ধরেন আমরা ডিজাইন বিষয়ে চিন্তা করি কি, ফটোশপ, ইলিস্ট্রেটর, আসলে বিষয়টা এরকম না। অটোক্যাডে আপনি সব ধরনের ডিজাইন, সব রকমের ডিজাইনই করতে পারবেন, যদি আপনার মানে ডাইমেনশনগুলো জানেন। মানে ডাইমেনশন মানে মেজারমেন্ট, মানে মাপ, বুঝছেন? ওকে। তো আচ্ছা যাই হোক, আমি কোন পর্যন্ত ছিলাম? ইউসিএস আইকন পর্যন্ত ছিলাম। এই যে তার নিচে দেখেন একটা লেখা আছে মডেল, মডেল লেখা আছে না? মডেল মানে এই যে দেখেন, এটা হালকা একটু কিন্তু মানে কালার করা আছে, অ্যাশ কালার, দেখছেন? ছাই ছাই কালার। এই যে আরেকটা কালার ছাড়া, এই যে আমি যখন এটাতে নিতেছি তখন এটা একটু কালারের মতো দেখাচ্ছে, এটা একটু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে মডেল মানে আমি এই মডেলটাতে আছি, ওয়ার্ক স্পেস মডেলটাতে আছি। তো আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে ওয়ানে থাকবো। এই যে ওয়ানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম, টুয়ে ক্লিক করলে এরকম। যদি আপনি আরও মডেল বাড়াতে চান, তাহলে এই যে এইখানে সাইডে একটা প্লাস আছে না, এটাতে জাস্ট ক্লিক করবেন। এই যে দেখেন, ক্রিয়েট তৈরি হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি এই মডেলের লেআউট না থেকে এখানে আমার ইচ্ছা মতো নাম দিব, তাই না? যেহেতু আমি একটা ডিজাইন করতেছি, বোঝার জন্য কোন মডেলে কোন নাম আছে, এটা যদি আমি লিখে দিই তাহলে সহজেই চিনতে পারবো না। তার জন্য আমি কি করব, এই দেখেন, এই যে লেআউটে মাউস কার্সরটা রেখে রাইটে ক্লিক করব। এই দেখেন, এই যে অপশন চলে আসছে, দেখছেন? মাউস কার্সরটা রেখে রাইটে ক্লিক করেন। হ্যাঁ, আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? ও আচ্ছা। তাহলে দেখেন, এই যে রাইটে যখন ক্লিক করছেন, দেখতে পাচ্ছেন না, নিউ লেআউট, ফ্রম টেমপ্লেট, ডিলিট, রিনেম, মুভ টু কপি, সিলেক্ট অল, মানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো আমি যদি নাম চেঞ্জ করতে চাই তাহলে এই যে রিনেমে ক্লিক করবেন একটা। আচ্ছা, আবার ক্লিক করি আমি, মানে একটু স্লো হচ্ছে, বুঝছেন? হ্যাঁ বলেন বলেন। ও আচ্ছা, এই জন্যই আপনার মানে আমারটা হচ্ছে আপনার 8 জিবি হচ্ছে র্যাম, আর 512 জিবি হচ্ছে এসএসডি আর কি। ও আচ্ছা। তো ওইটা যদি আপনার ধরেন 256 বা ধরেন 512 থাকতো, তাহলে আপনি 2025 একটু ভালোভাবে ইউজ করতে পারতেন। আচ্ছা, ওইটাতেই গ্রাফিক্স কার্ড আছে ভাই? ও, তাহলে ভাই আমি বলবো আপনি অটোক্যাড 16 বা 21 মানে নিচের দিকে ইউজ করেন, বুঝছেন?
আমি ওই ভার্সনের সফটওয়্যার আপনাকে জিমেইলে দিয়ে দিবনি, আপনি আমাকে জিমেইল দিয়েন। আচ্ছা, রাইটে ক্লিক করলে এই যে রিনেমে ঢুকলে আগে মডেল পেজে যায়, এই যে মডেল পেজ এইখানে আস, এটাতে ক্লিক, রাইটে ক্লিক, রিনেম দেখেন তো আপনারটাতে নাম আসতেছে কিনা, আমারটা স্লো কাজ করতেছে আর কি। আচ্ছা, ওইখানে নাম লেখার মতো ইয়ে আসছে না, টেক্সট আসছে না, কি কি লিখবেন? আচ্ছা, ওইভাবে এইগুলো ইয়ে করতে পারবেন। আমারটাতে দেখাচ্ছে না আপনার, মানে একটু মানে এটাতে গ্রাফিক্স কার্ড নাই বুঝছেন, যার ফলে ক্লাস নিতে বা 2-3টা কাজ একসাথে করতে ঝামেলা হচ্ছে আর কি। তো যাই হোক, বিষয়টা তো বুঝতে পারলেন। এটাতে রাইট ক্লিক করলে এই যে অপশনগুলো আসবে নাকি ভাই? তো প্রথমটা যেটাতে আমরা কাজ করবো এটা হচ্ছে মডেল স্পেস, তারপর আমরা যতগুলো নেবো এগুলো হচ্ছে লেয়ার, বুঝছেন? তো ডিলিট করতে চাইলে এটাতে কার্সর রেখে এইভাবে যদি আপনি ডিলিটে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, ডিলেট এইগুলা বুঝবেন যেহেতু মোবাইল চালান বা কম্পিউটার চালাইছেন, ডিলেট করতে হয়, কপি করতে হয়, তাই না? তারপরও একটু ধরেন দেখাই দিলাম আর কি, সমস্যা নাই, না বুঝবে বলবেন। এই যে তারপরে একটা এই যে সার্চ অপশনের মতো দেখতে পাচ্ছেন না এখানে, দেখছেন? তো এটাতে আপনি যেটা কমান্ড দিবেন ওইটা নিচে লেখা উঠবে যে আপনি কি কমান্ড দিতেছেন। এখানে দুইটা সিস্টেমে কমান্ড হয়, একটা হচ্ছে আপনার এই সার্চ অপশনে কমান্ড, আরেকটা হচ্ছে আপনার ডাইনামিক কমান্ড। তো আমি বেশিরভাগ কমফোর্টেবল করি ডাইনামিক কমান্ড যেটা। এখন ডাইনামিক কমান্ড কোনটা? ডাইনামিক কমান্ড হচ্ছে এই যে আপনার এই যে আমার ওয়ার্কিং স্পেসটা আছে না, এইটাতে কমান্ডগুলো উঠবে। এই যে ধরেন আমি একটা লিখলাম এল, এল দিলাম, এই যে দেখেন স্ক্রিন কি দেখতে পাচ্ছেন, লাইন আসছে, মানে এল দিয়ে কতগুলো অপশন আছে ওইগুলো সব চলে আসছে। এটা যদি এই যে দেখেন নিচের দিকে নেই, এল এ যত আছে, মানে আমরা ফোনে যে নাম সেভ করি না এবি সিরিয়ালে, এটা হচ্ছে ওইরকম একটা সিরিয়াল, বুঝছেন? তো আমি যদি এল লিখি তাহলে লাইন আসতেছে, তো আমি শুধু এল লিখে যদি এন্টার দিই তাহলে আমি কিন্তু লাইন নিতে পারবো, এই যে লাইন। আবার যদি আমি এই যে উপরে থেকে উপরে একটা এই যে দেখাচ্ছে না 2D, এই যে খালি লাইন, এটাতে যদি আমি ক্লিক করি এইখান থেকে যদি নেই, তাও আমি কি করতে পারবো, লাইন নিতে পারবো, বুঝছেন? মানে কয়েক জায়গা থেকে নিতে পারবেন। আবার এই যে দেখেন এইখানে ড্র অপশন আছে, এটা যদি যদি আমি ক্লিক করি, এই যে দেখেন নিচে দেখেন, দেখছেন অপশনগুলো চলে আসছে। অপশনগুলো বলতে এইগুলো হচ্ছে আপনার কনস্ট্রাকশন লাইন, এই যে এখানে এগুলো হচ্ছে আঁকা বাঁকা লাইন। তো কনস্ট্রাকশন লাইন নাম যেহেতু মুখে আসলো, তো এটা একটু বলে দিই কনস্ট্রাকশন লাইন জিনিসটা কি। তো এটা হচ্ছে আমার শুধু লাইন, এটা কিন্তু আমার একটা নির্দিষ্ট মাপ আছে, মানে এইখান থেকে ধরেন এইখান পর্যন্ত আমি নিছি বিদায় এইখান পর্যন্ত আসছে। কিন্তু কনস্ট্রাকশন লাইন হচ্ছে ও শিপ, এটা আপনি এ পাশে দেখতে পারবেন না, ইও সাইডেও দেখতে পারবেন না, উপরেও দেখতে পারবেন না, এও সাইডে দেখতে পারবেন না। তো কনস্ট্রাকশন লাইনের কমান্ড হইতেছে কি জানেন, এক্স এল এন্টার, যদি আমি ভার্টিক্যাল নেই তাহলে বি এন্টার, এই যে ভার্টিক্যাল মানে খাড়া, দেখছেন? এক্স এল এন্টার, বি এন্টার, আসছে? হ্যাঁ হ্যাঁ, ভার্টিক্যাল, এই যে একটা ক্লিক করবেন আপনি, যে জায়গায় ক্লিক করবেন, এই যে করতে থাকবেন, ওই জায়গায় লাইন হবে। কমান্ড হচ্ছে আমার এক্স এল এন্টার, বি এন্টার, মানে এক্স এল একসাথে এন্টার, বুঝছেন? তারপরে বি এন্টার মানে ভার্টিক্যাল। তো আমি যদি আবার, হ্যাঁ হ্যাঁ, হরিজন্টাল নিলে এক্স এল এন্টার, এইচ এন্টার, বুঝছেন? তো এই লাইনটাকে বাদ দেওয়ার জন্য আমি আবার এন্টার প্রেস করবো, এই দেখেন চলে গেছে, দেখছেন? তো এই দেখেন আমি যদি আবার হরিজন্টালি লাইন নেই, মানে এই যে এরকম শুয়ে আছে যেটা, যেটাকে বলি সরল পথ, তো এটা নিতে গেলে এক্স এল এন্টার, এইচ এন্টার, এই দেখেন। হ্যাঁ, কমান্ডগুলো মনে রাখবেন সবসময়, এইভাবে হাজার হাজার নিতে পারবেন, মন যতগুলো চাই ততগুলো নিতে পারবেন, মানে অসীম কোনো সাইটে। এই যে দেখেন যতই যোগ করেন না কেন, এটা কি শেষ নাই, আমার শেষ আছে? শেষ নাই। তো এটাকে যদি আমি ধরেন ডিলিট করতে চাই, বুঝছেন,
তাহলে ধরেন এই যে আমি যদি মাউসের রাইট থেকে একটা ক্লিক করে এই দিকে নিয়ে আসি, তাহলে সবগুলো কি আমার সিলেক্ট হবে না? সিলেক্ট হলে ধরেন ডিলিট দিলাম, সবগুলো কি আমার ডিলিট হয়ে গেল। মানে এই যে আপনার কিবোর্ডে লেখা আছে না ডিলিট অপশন, ডিলিট হয়ে গেছে। আবার ধরেন আমি চাইতেছি এই লেখাটারে ব্যাক নিয়ে আসবো, তাহলে কন্ট্রোল জেড। হ্যাঁ, কন্ট্রোল জেড, ঠিক আছে। হ্যাঁ, তো ধরেন এই যে আমরা একটা কিন্তু ডিলিট শিখলাম, তো আবার ধরেন ডিলিট করব কিভাবে? ধরেন আবার সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে এইখানে দেখেন আপনার কমান্ডগুলো আছে, না না ট্রিম না, ইরেস লেখা আছে, ইরেস। ইরেস এটা কোন জায়গায় আছে? আচ্ছা মাউসে দেখাই, মাউসে রাইটে ক্লিক করেন, ক্লিক করছেন, এই যে অপশনটা আসছে এগুলো, এই যে দেখেন এখানে ইরেস লেখা আছে না, এটাতে যদি একটা ক্লিক করেন দেখেন চলে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। আপনি যে ট্রিমের কথা বললেন, ট্রিম জিনিসটা কি জানেন? ওইটা হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ আপনি জায়গা রাখিয়া দিবেন, তার সাইডে মানে কাইটা ফেলবেন, বুঝছেন? এটা হচ্ছে আমার ট্রিম। আচ্ছা ওইগুলো ধীরে সুস্থে আসবো পরে আর কি দেখাবো, এক টিউটোরিয়ালে তো আর মানে ক্লাসে দেখানো সম্ভব না, তাই না? আর মনেও রাখতে পারবেন না। হ্যাঁ, এই যে আপনার এই যে কনস্ট্রাকশন লাইন বললাম সেজন্য এটা দেখাইলাম। আচ্ছা দেখেন এই যে সার্চ অপশনের নিচে আছে, ও আচ্ছা ডাইনামিকের কথা তো বলছি না, এই যে যেটা এখানে শো করে। আচ্ছা, সব সময় আপনি কাজ করবেন ডাইনামিকে, তাহলে আপনার জন্য সহজ হবে যে আপনি কোনটা কমান্ড দিচ্ছেন ওটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এই যে সার্চ অপশনে এটা দিলে ওইটা কি হবে, লেখাগুলো মানে এই যে নিচ পর্যন্ত বড় হয়ে যাবে, তখন এটা মানে এরকম এরকম উপরে দিকে উঠতে থাকবে বা এদিকে লেখা আসবে। এটা প্রয়োজন নাই, আবার প্রয়োজন আছে, থাকলে তো ক্ষতি নাই, তাই না? জায়গা যেহেতু আছে। ক্লিয়ার থাকলে এই যে ক্রস আছে না, ক্রসে দিয়ে দিবেন, চলে যাবো, সমস্যা নাই, আবার নিয়ে আসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। তো এই যে দেখেন নিচে আছে মডেল, দেখতে পাচ্ছেন? তো এটাতে যদি আমি ক্লিক করি, এই যে এটা ভিতর দিয়ে দাগ কাটা দেখতে পারতেছেন না, মানে পুরো গ্রাফ পেপার তো দেখতে পারতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফ পেপার পুরোটাই, অটোকেটে এটা গ্রাফ মডেল। তো আমি যদি এই যে দেখেন এটাতে আমার মানে কি লেখা ডিসপ্লে ড্রয়িং গ্রিড অন, দেখছেন? হ্যাঁ, এটা যদি আমি কিবোর্ড শর্টকাট কমান্ড দেই, এখানে লেখা আছে কি দেখেন, গ্রিড মোড F7। হ্যাঁ, আপনি যদি শুধু F7 মানে ক্লিক কি করেন, দেখেন চলে যাবে। মানে ল্যাপটপে কি করতে হবে, ফাংশন F7 চাপতে হবে। কিন্তু আমি যদি শুধু F7 বা F6 চাপি, ওটাতে কি আসবে জানেন? ডিসপ্লে লাইট বাড়বে কমবে। হ্যাঁ, খালি যদি ধরেন এই যে F7 ধরেন চাপতেছি, এই যে ডিসপ্লে লাইট আমার বাড়তেছে না। হ্যাঁ, আর যদি F6 চাপি তাহলে ডিসপ্লে লাইট কিন্তু কমবে। আপনারটা কি সেম এরকম? আর যদি আমি ফাংশন F8 একসাথে ক্লিক করি, এই যে দেখেন গ্রিড চলে আসছে, আবার যদি প্রেস করেন গ্রিড কি হবে, চলে যাবে। কি ট্রাই করছেন ভাই? ওকে। তো ফাংশন এটা যদি মনে না থাকে তো দেখবেন এই যে মডেল লেখা আছে এইখানে, এই যে মানে উপরে একটা আবরণ পড়ছে না নীল কালারের, মানে কি গ্রিড আমার অন আছে, এই যে অন, এগুলো কিন্তু দেখাই যাইতেছে। মানে এই যে এইখানে মাঝখান থেকে যে এইখান পর্যন্ত এটা এক একটা গ্রিড, এটার কিন্তু একটা মাপ আছে, বুঝছেন? এই মাপটা দেখতে গেলে আমার অপশনে যাইতে হবে, ওইটা দিতে হইব ওপি এন্টার, কিন্তু ওইটা আমি পরে দেখাবো, এখন না। তারপরে এই যে সাইটে দেখেন আরেকটা আছে স্ন্যাপ মোড, দেখছেন? তো দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, এই যে পোলার স্ন্যাপ, তারপরে গ্রিড স্ন্যাপ, ঠিক আছে, এইগুলো আপনারই হবে, অন হবে বা ইয়ে হবে। তো এটা আপাতত আমি অফ রাখলাম, এটা পরে দেখাইতেছি, ওইটা আপনার অপশনে আছে, অপশনে দেখাবো। তারপরে এই যে দেখেন সাইটে এটা আছে রেস্ট্রিক্টেড কার্সর অথরিটি, দেখছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, সিনিয়র আমরা একই ইয়ারই আর কি। তো দেখেন এই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন তো, রেস্ট্রিক্টেড কার্সর অথরিটি, দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা এটা আপাতত থাক। তারপর দেখেন এই যে সাইটে লেখা আছে রেস্ট্রিক্টেড কার্সর টু স্পেসিফাইড এলিগেন্স, মানে কি এটা হচ্ছে আপনার ডিগ্রিতে,
এই যে দেখেন আমি তো ক্লিক করি এখানে মানে কত ডিগ্রিতে ওইটাকে নেবেন, বুঝছেন? তো এটাতে আমার এই যে দেখেন স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন নাকি? নিবিড় ভাই মাঝে মধ্যে রেসপন্স দিন। তো এই যে এখানে আমার মানে 45-এর আগে টিক দেওয়া আছে, সেজন্য সে কত ডিগ্রিতে নিবে, সে নিবে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপর হচ্ছে 135 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি। আমি যদি উপরেরটাতে টিক দিই তাহলে সে নিবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, মানে যেটাতে টিক দেওয়া থাকবে ও সেটাই নিবে, বুঝছেন? বিষয়টা হয়েছে এটা। তারপরে যে এই পাশে আরেকটা আছে, আচ্ছা এটাও থাক, এটা পরে বুঝাই, এগুলো থাক। এই যে এই পাশে একটা দেখেন, অ্যানোটেশন স্কেল অফ দ্য কারেন্ট ভিউ, দেখছেন? মানে 1:1 লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনি যদি স্কেলে কাজ করতে চান, এই দেখেন আমি একটা ক্লিক করি, এই যে মানে একটা পেজ কত রকমের আছে ওইটাই এখানে আছে। এটা হচ্ছে আপনার স্কেলে কোনো ডিজাইন করতে যদি চান, আর যদি কোনো আমি হ্যাঁ আরও কোনো মানে স্কেল অ্যাড করবো, তাহলে এই যে কাস্টম লেখা আছে না, এটাতে ক্লিক করবেন। এই যে দেখেন, তাহলে এই যে এড অপশন লেখা আছে না, এডে ক্লিক করবেন। এডে ক্লিক করে আপনি স্কেল কত কত দিবেন এইখানে দিয়ে আসে, এই যে পেপার ইউনিট, এগুলো দিয়ে দিবেন, ওকে দিবেন, ওইটাই চলে আসবে। এটা এখন আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে? এটা যখন আপনার ডিজাইন করব তখন ধীরে সুস্থে দেখাবো আর কি। মানে এখন একটু বিবরণ দিতেছি, মানে সামনের ইন্টারফেসটা যেটা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার 1:1 এটা কি? এটা হলো আমার পেপার স্কেল। হ্যাঁ, তারপরে যে দেখেন সাইটে আমার কি সেটিং আছে না, তো এটাতে যদি এই যে আমি একটা ক্লিক করি, এই যে আমি আপনাকে যে ওই যে উপরে দেখাইলাম ওই জিনিসটাই আমার এই জায়গাতে আছে। তারপরে এই যে প্লাস আছে, তারপরে এই যে দেখেন ডেসিমেল লেখা আছে, দেখছেন? আপনারটাতে কি আছে এটা অপশনটা? আচ্ছা, অপশন যেহেতু নাই তাহলে এই যে দেখেন লাস্টে এখানে তিনটা থ্রি ডট আছে না, মানে দাড়ির মতো, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে পরে দেখেন এই যে এইখানে আপনার লেখা আছে, এই যে ইউনিট লেখা আছে, দেখেন এটাতে বলা টিক দেন, তাহলে ওইটা চলে আসবে। কি চলে আসছে? মানে এটাতে আপনার যেগুলো এই যে টিক দেওয়া আছে ওইগুলো আমার নিচের লেয়ারে শো করতেছে। এই যে এইগুলো সব, এই যে এখানে যেগুলো আমার টিক দেওয়া আছে, দেখছেন? এইগুলো যদি আমি এই দেখেন টিক উঠাই দিই তাহলে এই যে চলে যাবে। এই যে এটা আমার ডেসিমেল ইউনিট চলে গেছে। কি চলে গেছে না আপনারটা এরকম? এইগুলো একটা একটা করে ক্লিক করে মানে নিজেই দেখবেন। যখন ক্লাস শেষ হবে তখন দেখবেন, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। বুঝেন নাই? তো এইটা হলো আমার পুরা ডিজাইনের মোটামুটি আর কি ইন্টারফেসের বর্ণনা। মানে এর সামনে ফুল অবস্থায় স্ক্রিনে কি কি থাকে। যেহেতু আপনি আরো 25 ইউজ করতেছেন, এখন আপনার স্ক্রিনের সামনে কি আরো নতুন কোনো কিছু আছে আপনার জানা মতে? ও, আচ্ছা, সেম জিনিসই বলতে এগুলো সেম জিনিসই রাখছে। নতুন বলতে আপনার ধরেন যে হয়তো ভিতরে ফার্নিচার ইয়া রাখছে বা এগুলো রাখছে। আসলে বর্তমানে যে ডিজাইনগুলো হলো এগুলো ধরুন যে আপনার মানে অটোক্যাড এমন একটা সফটওয়্যার, এটাতে মানে কয়েকটা সিম্বল দেওয়া থাকে, 4-5টা সিম্বল দেওয়া থাকে আর কি, বা 8-10টা, ইলেকট্রিক্যাল বলেন, সিভিলের বলেন, গাছ বলেন, মানে মোটামুটি আর কি ফর্মাল টাইপের মোটামুটি কিছু দেওয়া থাকে, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এটা কেন করতেছে জানেন? এটা কনফিগার হচ্ছে কম, মানে গ্রাফিক্স নাই, মানে ও লোড নিয়ে সারা পারতেছে না। দেখেন আপনার ল্যাপটপ মনে হয় গরম হয়ে গেছে, আমারটাও গরম হয়ে গেছে। হ্যাঁ, আমারটাতে এয়ার কুলার দুই পাশে, বুঝছেন, তারপরও গরম হয়ে গেছে। এর জন্য আমি আপনার এয়ার কুলারে যে নিচে দেয় না একটা ওই যে ইয়া থাকে যে ফ্যানের মতো, দেখছেন? ওইগুলা কিনে রাখছি আর কি, মানে ডিজাইন করতে সময় এমন গরম হয়। ও আচ্ছা। হ্যাঁ,
এসএসডি লাগানো বলতে আসলে আপনারটাতে যদি স্লট থাকে, বুঝছেন, তাহলে আর কি লাগাতে পারবেন, র্যামটা বাড়াতে পারবেন, কিন্তু এসএসডি যেটা আছে এটা স্লট এক্সট্রা থাকা লাগে। ও, তাহলে আপনি ইয়া করতে পারেন, মানে কোনো একটা ল্যাপটপ দোকানে নিয়ে মানে আর কি ওটা দেখতে পারেন। এখন এক এক ল্যাপটপের তো ধরেন যে এক এক কনফিগার, এটা তো আর আমরা বলতে পারলাম না, বুঝেন নাই? বা আপনি ধরেন যখন আপনার ল্যাপটপের নাম দিয়া গুগলে সার্চ দিবেন, ওইটার সব ইনফরমেশন চলে আসবে। তো ওইখানে দেখতে পারবেন যে আপনার ইয়া আছে কিনা, মানে স্লট এক্সট্রা থাকে কিনা। ওই যে এখন দেখবেন না ল্যাপটপগুলোর যে এনবিএমই থাকে বা গিগাবাইটে থাকে, এগুলো দেখছেন না, মানে ওই টাইপেরই আর কি, যদি স্লট থাকে তাহলে লাগাতে পারবেন। হ্যাঁ দেখেন, র্যাম লাগান, কারণ আপনার অটোক্যাড এটা হচ্ছে একটা বিশাল সফটওয়্যার, এটাতে পুরো পৃথিবী মানে অ্যাডজাস্ট করতে পারবেন, ডিজাইন করতে করতে শেষ করে ফেলাবেন, বুঝছেন? আপনার অটোক্যাড শেষ হবে না, ল্যাপটপ পুরা সারখার হয়ে যাবে লোড না নিতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো স্যাম্পল আমি দিব, সমস্যা নাই, বানাইতে পারবেন, সমস্যা নাই। এগুলো ধরেন যে আসলে মানে সিস্টেম ওয়াইজ যদি ধরেন না দেখাই, মানে একটার পর একটা দেখাই, তাহলে আমিও বুঝবো না কি পড়াইতেছি আপনাকে, আপনিও আমাকে এক এক সময় একটা কোশ্চেন বলবেন, তখন হয়তো এটা আমার ধরেন যে মাথায় প্রপারলি কাজ করবে না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ফোনে আপনি ইয়া করবেন, মানে ফোনে ক্লাস করবেন কিন্তু ল্যাপটপে আপনি ওই প্র্যাকটিস করবেন, বুঝছেন? হ্যাঁ, এটাই ভালো হবে আর কি। তো আচ্ছা ভাই, আজকে ক্লাস এই পর্যন্তই।